Sandhali, how was the flight? Alhamdulillah, nice. Flight was nice. Okay. Nice. Ricky wale? Take off. Nice and take landing. off and landing. Yes. True. Bakira koi? The weather was also very nice. No rain so far, so far so good. কি অবস্থা প্রভা? এই তো আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসছি। ভয় পাইছো ফ্লাইটে? ফ্লাইট ওয়াজ ভেরি গুড আলহামদুলিল্লাহ। আর লাস্টের ভিউটা অনেক সুন্দর ছিল। ফ্লাইটের উপরের থেকে কালারটা অনেক সুন্দর বোঝা গেছে, তো খুবই সুন্দর ছিল। আশা করি সারাউন্ডিংস ভিউটাও ভালো হবে। দেখছি এবার কি করবো I'm eating sabzai. I'm eating limon. Yes, good Good job. Thank you. Good job. আমরা এইমাত্র কেব্রেটন আইল্যান্ডে ঢুকছি। ইনফরমেশন সেন্টার থেকে দুইটা রোড চলে গেছে, একটাতে হচ্ছে বেডেকের দিকে আর একটা হচ্ছে সেটি ক্যাম্পের দিকে। তো সেটি ক্যাম্প থেকেও আমরা কেবো ট্রেল স্টার্ট করতে পারি যদি ক্লকওয়াইজ যাই, আর এন্টি ক্লকওয়াইজ শুরু করতে চাইলে আমরা শুরু করতে পারি বেডেক থেকে। তো এভাবেই দুইটা দিক থেকে আমরা শুরু করতে পারি কেবো ট্রেল। আমরা সেটি ক্যাম্প থেকে 10 কিলোমিটার দূরে একটা লুকআউট পয়েন্টে আছি ক্যাবো ট্রেলের উপরে। সামনে আটলান্টিক মহাসাগর, সূর্যাস্ত হচ্ছে, চমৎকার দৃশ্য। ছবি তুললাম কয়েকটা, কিন্তু আমার মনে হয় না ছবি জাস্টিস করবে, কারণ ছবিতে অ্যাকচুয়ালি স্কেল বোঝা যায় না। বিশালতার কাছে ছবি পরাজিত। আচ্ছা না আলহামদুলিল্লাহ, আসলে এত সুন্দর। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। Get to the Wi-Fi already. ওই যে বাচ্চারা না কি ইও আছে, ওই সে মগও আছে এখানে। ও গাড়ি লক করছে? হ্যাঁ ভাবি বলে লক করছে গাড়ি। হ্যাঁ তারপরে সুইটটাকে এইটুকু হলো। না এইটাতে একটা আছে, এটাতে ওইটা দিয়ে ওইটা সো আমরা জাস্ট চলে আসলাম আমাদের চেতি ক্যাম্পের কটেজে। আলহামদুলিল্লাহ 6.5-7 ঘন্টা ড্রাইভের পরে নোভা স্কোশিয়া থেকে আমরা চেতি ক্যাম্পে কটেজে এসে পৌঁছাইছি। অনেক সুন্দর জায়গা, একদম সাগরের ধারে। ঢুকেই বাম হাতে একটা বেডরুম আমাদের। এই বেডরুমের সাথে আছে একটা কাইন্ড অফ ওপেন কনসেপ্ট ওয়াশরুম। বেডরুমের আরেক সাইডে হচ্ছে আরেকটা বেডরুম, এখানেও ওপেন কনসেপ্ট ওয়াশরুম। সুন্দর গোছানো বেডরুমটা। হ্যালো, হাই। আমাদের একটু ইয়াটা দেখাও। এই কোনটা ভাই? আসেন। এখানে আছে একটা বাথটাব। হেভি ডিপ, কিন্তু আমার মনে হয় না আটবো ভাই। না, সো এই দুইটা বেডরুম পার করে এটা একটা সুন্দর ফয়ারটা পাস করে রাইট সাইডে আছে লিভিং রুম, বেশ বড় লিভিং রুম উইথ টিভি অ্যান্ড ফায়ারপ্লেস, কাঠের ফায়ারপ্লেস, অনেক সুন্দর। তারপরে বাম পাশে আছে হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড কিচেন, বেশ বড় ডাইনিং রুম, অনেক বড় গ্রুপের জন্য অ্যারেঞ্জ করা। আর কিচেন লবণ নাই, কফি মেট একটুখানি আছে ভাই। এটা তো আমাদের 4 দিনের কিভাবে কফি হবে। কিচেন আর লিভিং এরিয়া পার করে এটা ডেক, আউটসাইড ডেক, অনেক বিশাল ডেক, এবং ডেক থেকে একদম সাগর দেখা যাচ্ছে, আটলান্টিক সাগর, অনেক সুন্দর। এখন রাত হয়ে গেছে, সকালে হয়তো আমরা আরও ভালো ভিউ পাবো ইনশাল্লাহ, আশা রাখি। তখন আর একটা ক্লিপ অ্যাড করে দিতে পারবো। সো এইটা আমাদের উপরের ফ্লোর মোটামুটি আর একটা ইউনিক টাইপের। এখানে উপরের ফ্লোরের লিভিং এরিয়া, অনেক অর্গানাইজড লিভিং এরিয়া,
তারপরে লিভিং এরিয়া পার করে এখানে আছে একটা সিঙ্গেল বেড, আর এই পাশে আর একটা ডাবল বেডের সাথে ওই পাশে একটা হাফ ওয়াশরুম আছে। সো আমরা এখন আমাদের বাসার মেইন ফ্লোর থেকে নিচের ফ্লোরে যাচ্ছি, দেখি নিচের ফ্লোরে কি অবস্থা। ডান পাশে একটা ছোট বার টেবিল টাইপের আছে, আর একটা ওয়াশরুম, ফুল ওয়াশরুম, এটা অনেক বড় ওয়াশরুমটা, বেশ ভালো। হ্যাঁ। ওয়াশরুম পার করে এইখানে হচ্ছে নিচের ফ্লোরের লিভিং এরিয়ার বাম পাশে আছে দুইটা ছোট বেডরুম, সিঙ্গেল বেড করে দেয়া আছে, অনেক ছোট বাট লিভেবল। এটা গেলাম, হ্যাঁ। এইখানে একটা বড় বেডরুম। ও, তুমি তো নাইস ব্যবস্থা করছো একদম। হ্যাঁ, অনেক, এটা একটা বেশ স্পেশিয়াস বেডরুম, অনেক বড় বেড সহ। এইখানে আমাদের অস্ট্রেলিয়া থেকে আগত মেহমানদেরকে দেয়া হয়েছে শুতে, বড় ফ্যামিলি। মাংস কম, তাই না? মাংস তো খুবই কম, অল্প 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 অল্প। না, এটাই তো অ্যাপ্রিসিয়েশন যে তোমাকে আমি বলি ভাল্লুক নিয়ে একটা কশন, ভাল্লুকের সাইন দেওয়া আছে, বিয়ার্স ইন দ্য এরিয়া, কশন। yeah, so what does this mean? It is really risky in this. থাকতেই পারে, আমরা ওয়াইল্ড এরিয়াতে এসেছি ভাই, এটা একটু তাদেরই জায়গা, আমরা বেসিক্যালি গেস্ট, সো হোস্ট শো আপ করলে কিছু করার নাই ভাই। Yes, কি বলেন? agreed. So এটা হলো স্কাইলাইন ট্রেইল, রাইট? দেখা যাচ্ছে এখানে, একটু ক্লোজে চলে আসেন, এটা আমাদের ম্যাপ স্কাইলাইন ট্রেইলে আমরা এই মুহূর্তে জাস্ট স্টার্টিং করতেছি। এখানে দেখা যাচ্ছে দুইটা রাস্তা আছে, ফুল লুপ নিলে এটা হচ্ছে 8.2 কিলোমিটার্স, শুধু রিটার্ন এখান থেকে এখানে 6.5 কিলোমিটার্স। ইটস গোনা বি চ্যালেঞ্জিং, কি বলেন ভাই? I think so. লেটস সি। পাবেল ভাই, yeah, let's go left. বাম দিক দিয়ে গেলে দুইটা লুক আউট পয়েন্ট কম, okay, but shorter. শর্টার। আসসালামু আলাইকুম ভাই। এটা তো ডিফারেন্ট ল্যান্ডস্কেপ, কেমন লাগলো? yellow and red combination সাথে ocean, wonderful, মাশাআল্লাহ। হ্যাঁ, ওটা এক্সট্রা দুইটা লুক আউট পয়েন্ট। আমরা প্রথমবার তাও এটা কভার করছিলাম, কেননা প্রথমবার তো সব এক্স্যাক্টলি, আমরা ওই জন্য ওই হ্যাঁ, না ভালো করছি। হেঁটে যেতাম 3 কিলোমিটার, ইনায়া হেঁটে আসছে 2.5 কিলোমিটার। ওরে বাবা, সে ওঠে নাই স্ট্রলারে। হ্যালো পাবেল ভাই থেকে যাওয়ার সময় যে একটা লুকআউট আছে সামনে। হ্যাঁ, এই দেখো পিপি লুক আউটটা ভালো। পাঠক ভাই আছে না? টিং 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 আমরা কই যাই? কি জানি কি ডুবি ডুবি না ডুবি ডুবি না
দেখছেন ভাই, বললাম যে আল্লাহ যদি চায় না। ওই যে কতগুলা অনেকগুলো whale দেখবে তুমি? ওই যে এই যে হ্যাঁ yeah it is Well, it's just the fin of the whale. yeah not whole like this কারণ তো ভাবতেছে ইসে ফটো তুলতেছে মনে হয় বাইনোকুলারটা থাকলে একদম পুরো have you seen the whale আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি ইঙ্গলিশ বিচ পয়েন্টে। অ্যামেজিং ভিউ, ডান দিকে মাউন্টেন্স উইথ অ্যামেজিং কালার, আর এখানে আটলান্টিক। এটা রিয়েল আটলান্টিক, কোনো শাখা প্রশাখা না। আমরা যদি ওই মাউন্টেনটা একটু খেয়াল করি দেখা যাবে যে clouds almost touching the mountains, মানে ক্লাউডগুলো মাউন্টেনকে ছুঁয়ে ফেলেছে। একটু জুম করে নিতেছি, হ্যাঁ এখন মনে হয় আর একটু ভালো মতন বোঝা যাবে। ও ডুবে গেছে তো অলরেডি হ্যাঁ অলমোস্ট ডুবে গেছে। পাগলা Paglay. Yes. Don't forget the one who gave it all, big or small, hear his call. Thank you, Allah, for the rain and sun, for every laugh, for all the fun. Thank you, Allah, for the sky so blue, every moment I owe to you. Clap your hands and stomp your feet, feel the rhythm, feel the beat. Every breath, every day is a gift we should say. Thank you, Allah, for the rain and sun, for every laugh, for all the fun. Thank you, Allah, for the sky so blue, every moment I owe to you. Thank you, Allah, for the rain and sun, for every laugh, for all the fun. Thank you, Allah, for the sky so blue, every moment I owe to you.